শরীর জুড়ে ঢেলে দেওয়া হচ্ছে মৌমাছি। এভাবে প্রায় ৭০,০০০ মৌমাছি দিয়ে ধীরে ধীরে সম্পূর্ণ শরীর ভরাট হয়ে যাচ্ছে এই নারীদের। তবুও এক ফোঁটাও বিচলিত হচ্ছেন না তারা। পেরুর ইলিমো শহরে দেখা যায় বেশ কয়েকজন নির্ভীক নারী নিজের শরীরে মৌমাছি নিয়ে নির্দ্বিধায় দাঁড়িয়ে আছেন। রীতিমতো হাত পা শরীর বেয়ে বেয়ে পড়ছে মৌমাছি। মূলত শহরটিতে চলছিল বার্ষিক মৌমাছি পালন উৎসব। মৌমাছির গুরুত্ব তুলে ধরতেই আয়োজন করা হয় এই প্রতিযোগিতার। প্রতিযোগীদের গলায় একটি ছোট্ট খাঁচায় রেখে দেওয়া হয়েছিল রানী মৌমাছিকে। সেই রানী মৌমাছির নেশায় বুঁদ হয়ে শ্রমিক মৌমাছিরা ছেকে ধরে পুরো মানব শরীর। এই আয়োজনে অংশ নিয়েছিল ৪ জন মৌমাছি পালক। তারাই মূলত মৌমাছিগুলো প্রতিযোগীদের শরীরে ঢেলে দিচ্ছিল। প্রথমে নিজের স্নায়ু নিয়ন্ত্রণ করা, অর্থাৎ সম্পূর্ণ শান্ত এবং ধৈর্যশীল থাকা, যাতে মৌমাছিরা নার্ভাসনেস বা অস্থিরতা ধরতে না পারে। এটি না হলে তারা অবিলম্বে হুল ফোটানো শুরু করবে। এছাড়া যে কোনো জায়গায় এ কাজটি করা যায় না। প্রতিযোগীরা আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকে, ফলে প্রতিযোগিতায় তাদের কোনো সমস্যা হয় না। প্রতিটি প্রতিযোগীকে মৌমাছিরা ঘিরে ধরলেও প্রতিযোগিতাটি হয় সম্পূর্ণ নিরাপদভাবে। এই প্রতিযোগিতায় জিততে হলে শরীরে আকৃষ্ট করতে হবে সর্বোচ্চ পরিমাণ মৌমাছি। এর জন্য প্রতিযোগিতার আগে ও পরে ওজন করা হয় তাদের সামগ্রিক ওজন। এবছর প্রতিযোগিতায় জয়ী হয়েছেন ১৯ বছর বয়সী আজুসেনা সানচেজ। আমি মৌমাছি নিয়ন্ত্রণের প্রক্রিয়া জানি, কেননা আমি মৌমাছি পালকদের একটি দীর্ঘ বংশধারা থেকে এসেছি। আমার দাদু একজন মৌমাছি পালক ছিলেন, যিনি আমার বাবাকে মৌমাছি পালন শিখিয়েছিলেন। আমরা মৌমাছিদের তৈরি প্রাকৃতিক মোম তৈরি করি, তাই এই মোম সম্পর্কেও আমাদের ধারণা আছে। এখন প্রশ্ন আসতে পারে, প্রতিযোগিতার শেষে কি করে মৌমাছিদের সরানো হয়? পর্যবেক্ষণকারী কর্মীদের সহায়তায় একটি আলতো ঝাঁকুনি দিয়ে মৌমাছিদের দ্রুত মানব শরীর থেকে সরিয়ে ফেলা হয়। তবে জানা যায়, এত বড় কঠিন পরীক্ষা শেষে জয়ীদের তেমন কোনো পুরস্কার দেওয়া হয় না। এমন উৎসবের মূল লক্ষ্যই হলো মৌমাছির গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে শেখা, সেই সঙ্গে মৌমাছি পালকদের দক্ষতা ও নিষ্ঠা তুলে ধরা। তাদের কাছে আর্থিক পুরস্কারের চেয়েও স্বীকৃতি, সম্মান এবং ট্রফি বেশি গুরুত্বপূর্ণ। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।